এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে খবরটি প্রকাশিত হয়েছে 14 এপ্রিল 2025। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে বলা হয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। সম্প্রতি এনটিআরসি এর পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ন্তে এনটিআরসি এর নিকট অনলাইনে প্রেরণ করেছেন। ই-রিকুইজিশনে উল্লিখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসি এর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 4 অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকার সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্য পদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টস কলামে তথ্য সঠিক হলে কারেক্ট, তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসি এর বরাবর প্রেরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, এনটিআরসি খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য তথ্যগুলো যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু করে দিয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেতে যাচ্ছি।